আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমরা যে আলোচনা করব কাঁচের জানলায় যে স্লাইডিং করা হয় সেটা নিয়ে। তো আপনার বাড়িতে যদি কাঁচের জানলা এইরকম জানলা লাগাতে চান তাহলে পরে আপনাকে কয়েকটি বিষয় আগে থেকেই জেনে রাখতে হবে। আর যদি আপনার জানা না থাকে তাহলে পরে আপনি ঠকে যেতে পারেন, কারণ আপনার কাঁচের থিকনেসের ব্যাপার আছে, অ্যালুমিনিয়াম থিকনেসের ব্যাপার আছে। জানলার কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব জানলার কাঁচ সম্পর্কে। এখানে দেখতে পাচ্ছেন দুপাল্লা জানলা করা হয়েছে। এটা টোটাল চওড়া আছে 3.5 ফুট এবং হাইট আছে 4 ফুট। তো আপনি যদি কাঁচের জানলা লাগানোর কথা ভাবছেন তাহলে পরে আপনাকে কমসে কম 4 ফুট রাখতে হবে। ঠিক এর অপোজিট সাইডে দেখছেন 4 ফুটে জানলা করা হয়েছে, যেটাকে 3 পাল্লা করা হয়েছে। তো 3 পাল্লা করলে কি হবে, আপনার 3 ভাগে 2 ভাগ খুলে যাবে। আমি দেখিয়ে দিছি আপনাদের। দেখতে পাচ্ছেন এখানে এটা 4 ফুট ছিল বলে 3 পাল্লা করা হয়েছে এবং 3 ভাগের 2 ভাগ ফাঁকা ওপেন হয়ে গেল এবং 1 ভাগ ক্লোজ হয়ে গেল। এটা যদি আপনি 2 পাল্লা করেন তাহলে পরে আপনার অর্ধেকটা ক্লোজ হয়ে যাবে। তাই আপনাকে কাঁচের জানলা করার যদি কথা মনে রাখেন বা ভাবেন যে আপনি পরবর্তীতে স্লাইডিং করবেন, তাহলে আপনাকে জানলাকে কমসে কম 4 ফুট থেকে 5 ফুট করতে হবে, তবে আপনি ওপেনটা বেশি পাবেন। ঠিক এই জায়গাতে যদি কাঁচের পরিবর্তে আপনি অন্য কোনো কাঁচের কাজ করেন, যদি আপনি কাঠের জানলা করেন তাহলে পরে আপনার 3 ফুট করলে 3 ফুটই 3 ইঞ্চি করে 6 ইঞ্চি বাদ দিয়ে বাকিটা আপনার ওপেন হয়ে যায়। কিন্তু স্লাইডিংয়ের ক্ষেত্রে সেটা হয় না, তাই আপনাকে জানলা বড় রাখার চেষ্টা করতে হবে। এরপরে আরও কয়েকটি বিষয় আছে, যেমন কাঁচ। এখানে কাঁচটাতে দেখতে পাচ্ছেন বাইরের দেওয়াল যে পাশে একটা চিলেকোঠা আছে সেটা হালকা দেখা যাচ্ছে। তো এই কাঁচটাতে ভেতর থেকে বাইরে হালকাভাবে দেখা যাবে এবং বাইরে থেকে ভেতরেও হালকাভাবে দেখা যাবে। তাই এটা একটা হয়ে গেল ডিজাইন যেগুলোতে থাকে। আর একটা হচ্ছে ঘষা কাঁচ, যেটাতে আপনি বাইরেও দেখতে পাবেন না, ভেতরেও দেখতে পাবেন না। তো সেই কাঁচটা যদি লাগান তাহলে পরে আপনার কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আপনি এই কাঁচটা কিংবা চেঞ্জার কাঁচের খাসিয়ত হচ্ছে দিনের বেলায় বাইরে থেকে কিছুই দেখতে পাবেন না, আপনাকে আয়না মনে হবে, কিন্তু রাতের বেলায় বাইরে থেকে ভিতরটা দেখা যাবে। তাই যখন বাইরে থেকে ভিতরটা দেখা যাবে তখন আপনাকে রাতে পর্দা ব্যবহার করে রুমটা ব্যবহার করতে হবে। পর্দা ছাড়া চেঞ্জার কাঁচ যদি লাগান তাহলে ব্যবহার করা যাবে না। এবার কাঁচের থিকনেস 3-4 রকমের থাকে, তার মধ্যে আপনাকে কমসে কম 3.5, এই যে কাঁচটা দেখছেন এটা আছে 3.5। এবার থিকনেস যদি মোটা হয় তাহলে আপনার কাঁচটা শক্ত হবে, যেটা ভাঙার চান্সটা অনেকটাই কমে যাবে। এরপরে হচ্ছে আপনার এই যে অ্যালুমিনিয়াম দেখতে পাচ্ছেন, এটা 3-4টা কালার পেয়ে যাবেন মার্কেটে। যে অ্যালুমিনিয়ামটা দেখতে পাচ্ছেন, যে কালারটা আপনার পছন্দ সেই কালারটা নিতে পারেন। এবার আপনার অ্যালুমিনিয়ামের থিকনেস আছে, আপনি যদি বেশি খরচা করতে চান তাহলে পরে আপনি যে কোনো অ্যালুমিনিয়াম নিতে পারেন। কিন্তু যদি আপনি চান কম খরচের মধ্যে তাহলে পরে আপনাকে আমি রিকমেন্ড করব 3টে থিকনেসের মধ্যে। প্রথম হচ্ছে 1.2 এবং দ্বিতীয় হচ্ছে 1.3 এবং তৃতীয় হচ্ছে 1.5। যেহেতু এটা আপনার থিকনেসটা, এটাকে কিনতে পাওয়া যাবে আপনি ওজন হিসাবে, কিলো হিসাবে কিনতে পাবেন এটা। এবার আপনি যে কন্ট্রাক্টরের কাছে কাজটা করাবেন সে তো আপনার কাছে স্কোয়ার ফিট রেট নেবে, কিন্তু সে যখন কিনবে তখন সে কিলো হিসাবে পাবে। তাই আপনি যদি থিকনেস মোটা নেন তাহলে আপনার রেটটা বেশি হয়ে যাবে, এবং থিকনেস যদি কম নেন তাহলে রেটটা একটু কম পড়বে। তাই আমি বলবো যে মিডিয়াম সাইজে নেন এবং কোম্পানি ভালো দেখে নেবেন। কোম্পানি যদি আপনি লোকাল কোম্পানি মাল নিয়ে নেন তাহলে পরে আপনার রেটটা কম হবে, কিন্তু সেটা কালার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর 3 নম্বর বিষয় হচ্ছে এই লকগুলো দেখতে পাচ্ছেন, না আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। এই যে লকটা দেখছেন, এই লকগুলো ভালো লাগানোর চেষ্টা করবেন। আপনি যার কাছে কাজটা করাবেন, এটা দেখতে পাচ্ছেন ইগলের বস কোম্পানির। তো লকটা একটু ভালো কোম্পানি লাগানোর চেষ্টা করবেন, এবং নিচে যে চাকাগুলো লাগাবেন সেগুলো কোনো সময় স্টিলের লাগাবেন না, ফাইবারে লাগাবেন। দেখতে স্টিলের মতো ঠিকই, কিন্তু জং ধরে নষ্ট হয়ে যাবে।
তাই আপনি অ্যালুমিনিয়ামটা 1.3 থিকনেসে লাগান, কাঁচটা আপনি একটু মোটা লাগান। এবার আপনার পছন্দ চেঞ্জার লাগাবেন না ঘষা লাগাবেন না এরকম ডিজাইন লাগাবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অ্যালুমিনিয়ামের আপনি কোম্পানিটা ভালো লাগান। আপনি মার্কেটে আপনাদের দোকানে আশেপাশের দোকানে খোঁজ নেন কোন কোম্পানির মালটা ভালো পাবেন, সেটা লাগাবেন। আমি কোনো কোম্পানির নাম করব না, সেটা একটু রেট বেশি হবে। এবার আমি আসছে এটার খরচা কত হবে। এটার আপনার স্কোয়ার ফুট পড়বে 230 থেকে 250 টাকা। একটা জানলায় আপনার কত খরচা হবে এখান থেকে আপনি হিসাব করতে পারেন। ভালো কাঁচ, ভালো অ্যালুমিনিয়াম, এটার যেটা খরচা হয়েছে এটার আমি বলছি। এটার 1.3 অ্যালুমিনিয়ামের এটা লাগানো আছে এবং কাঁচটা আছে 3.5 এবং জানলাটাতে 4 জানলা 3 পাল্লা করা হয়েছে। এখানে আপনি 2 পাল্লা করলে একটু রেট কম নেবে, কিন্তু যদি 3 পাল্লা করেন তা কাজটা বেশি এবং ফ্রেমটা বেশি লাগছে, যার জন্য রেটটা একটু বেশি হয়ে যায়। তো এইটা আমার রেট পড়েছে 250 টাকা। তো আপনার এরিয়ায় আপনি দেখে নেবেন কোন রেট পড়ছে। আমার যে জানলা কাঁচটা যে স্লাইডিংয়ের ফ্রেমটা লাগানো হয়েছে এটা একটু ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছেন, তো এটার রেট একটু বেশি পড়েছে। এবার আপনি সেটাকে যাচাই করে নিয়ে কাজটা করবেন। এবার যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তো এইটাতে টোটাল খরচা হয়েছে আপনার 16 স্কোয়ার ফিট হচ্ছে 250 টাকা করে। টোটাল টাকা হচ্ছে আপনার 4300 টাকা। তো এটাতে মিস্ত্রি খরচা নিয়ে 4300 টাকায় ফিটিং হয়ে গেছে। তো যদি আপনার 4 জানলা হয় মিস্ত্রি বলবে 2 পাল্লা করে নেন, কখনোই করবেন না, 3 পাল্লা করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওতে এই কয়েকটি বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, আবারও পরে আরও কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব।